দক্ষিণ জেলার সফরে তথ্য সম্প্রচার ও সংসদীয় বিষয়ক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর এন মুলগান সফরে এসে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দক্ষিণ জেলার সদর বিলোনিয়া সার্কিট হাউসের কনফারেন্স হলে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের পর্যালোচনা ও পরিকল্পনা নিয়ে জেলাভিত্তিক রিভিউ মিটিংয়ে যোগদান করেন। বৃহস্পতিবার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর এল মুরগানের পৌরোহিত্যে বিলোনিয়া সার্কিট হাউসের কনফারেন্স হলে এক রিভিউ মিটিং অনুষ্ঠিত হয়। সাথে ছিলেন জেলা শাসক মোহাম্মদ সাজ্জাদ পি, জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, জেলা পুলিশ সুপার মৌরিয়া কৃষ্ণ সহ জেলা ও মহকুমা প্রশাসনিক স্তরের আধিকারিকরা। দক্ষিণ জেলার অন্তর্গত বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের আধিকারিকদের নিয়ে এই রিভিউ মিটিং অনুষ্ঠিত হয়। কেন্দ্র সরকারের প্রকল্পগুলো যেমন রেগা, প্রধানমন্ত্রী আবাস যোজনা, জল জীবন মিশন, বিদ্যুৎ, শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাট সহ আরো অন্যান্য বিষয়ে বাস্তবায়নের সফলতার চিত্র খতিয়ে দেখেন। রিভিউ মিটিং শেষে বিলোনিয়া সার্কিট হাউস থেকে কনভয় করে বিলোনিয়া হাসপাতালে ছুটে আসেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর এল মুরগান। সেখানে মহকুমা স্বাস্থ্য আধিকারিক সহ হাসপাতালের কর্মীরা সংবর্ধনা প্রদান করে অভিনন্দন জানিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে মাতৃত্ব ও শিশু বিভাগে নিয়ে যায়। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর এল মুরগান মাতৃত্ব ও শিশু বিভাগ পরিদর্শন করার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, বিলোনিয়া হাসপাতালের পরিকাঠামো খুবই ভালো। কেন্দ্রীয় সরকার স্বাস্থ্য পরিষেবাকে মানুষের কাছে দ্রুত পৌঁছে দিতে বদ্ধপরিকর। একদিকে মেডিকেল কলেজ যেমন গড়ে তোলা হচ্ছে, তেমনি স্বাস্থ্য খাতে বাজেটও বরাদ্দ করেছে। বিলোনিয়া হাসপাতালকে স্টেট হাসপাতাল হিসেবে ঘোষণা হবে কিনা চিকিৎসক সংকটের বিষয়ে সংবাদ মাধ্যমের এক প্রশ্নের জবাবে জানান, স্টেট হাসপাতালের জন্য রাজ্য সরকার আলোচনা করবে। অপরদিকে চিকিৎসক সংকটের জবাবে তিনি জানান, এ বিষয়ে চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া চলছে। দুর্গাপূজার আগেই রাজ্যের বিভিন্ন হাসপাতালগুলিতে চিকিৎসক নিয়োগ করা হবে বলে জানান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। হাসপাতাল পরিদর্শন শেষে আকাশবাণী বিলোনিয়া সেন্টার পরিদর্শন করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর এল মুরগান। কথা বলেন এই সেন্টারের আধিকারিক ও কর্মীদের সাথে। आप जानते हैं हर महीना एक भारत सरकार का मंत्री एक नॉर्थ ईस्ट के एक जिला का प्रवास होता है। इसी में मेरा आज हमारा त्रिपुरा साउथ जिला का प्रवास है। इसके पहले मेरा डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन के साथ गवर्नमेंट ऑफ इंडिया प्रोग्राम्स कैसे इम्प्लीमेंटेशन हो रहे हैं, क्या क्या प्रोग्राम्स हैं, कैसे इम्प्लीमेंटेशन हो रहे हैं, डिटेल रिव्यू मीटिंग लेके आए थे। फिर मैं आज इस हॉस्पिटल का डिस्ट्रिक्ट सब डिविजनल हॉस्पिटल विजिट करने के लिए इधर आए थे। मैंने मिला इधर वो न्यू पीडियाट्रिक वार्ड है, वो अच्छा इंफ्रास्ट्रक्चर और प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी aim is that to create medical infrastructure in each and every district and up to the primary hospital level good infrastructures हम create कर रहे हैं। इसमें आप देख रहे हैं ऐसे हमारा प्रधानमंत्री जी विजन, ऐसे इंफ्रास्ट्रक्चर पूरा देश हमारा मेडिकल इंफ्रास्ट्रक्चर का बना रहे। आपका जानकारी है नेक्स्ट 5 years के लिए भी मेडिकल सीट 75,000 मेडिकल सीट्स है इस बजट में हमारा प्रधानमंत्री जी इंक्रीज़ किया। तो पूरा देश का वो मेडिकल इंफ्रास्ट्रक्चर है, मेडिकल कॉलेजेस है। ऐसे मेडिकल कॉलेजेस में वो हर जिला के लिए भी एक मेडिकल कॉलेज हम दे रहे हैं। ऐसे मेडिकल इंफ्रास्ट्रक्चर कर रहे हैं। आयुष्मान भारत कार्ड है, हर सिटीजन के लिए, नागरिक के लिए हमारा प्रधानमंत्री जी ने 5 लाख रुपये का इंश्योरेंस कार्ड, आयुष्मान भारत कार्ड लेके कार्ड भी दे रहे हैं। ऐसे भी प्रधानमंत्री मेडिकल शॉप से इधर मेडिकल शॉप्स भी हम हर जगह में लगभग 15,000 लगभग लाख ऑफ स्टोर्स हम ओपन किया पूरा देश के। इधर भी हम ओपन कर रहे हैं। तो लोग का कम रेट में मेडिसिन मिलने के लिए भी हमारा प्रधानमंत्री जी। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।